আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বেগুন, কুলিকচু পাবদা মাছ রান্না করব। টাটকা পাবদা মাছ। মাছগুলো অনেক সুন্দর আর চকচকা। অনেকে আমাদের এখানে আমাদের জেলায় আসলে সবাই কুলিকচি বলি সাধারণত, অনেকে কচুরমুখী বলে। আচ্ছা, সাথে থাকুন আর দেখুন। মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব, তারপরে তেলে ভাজবো। গ্যাসে মাছগুলো দিয়ে দিলাম। কে কে মাছ ভাজতে গিয়ে আপনারা সুযোগ সুবিধা পেয়েছেন? আমি প্রায় সময় পাই। আমার হাতের অবস্থা অনেকটাই খারাপ। আমার মাছ ভাজা শেষ। একটা সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি, একটু মাছের জন্য গুঁড়া মশলাটা। মশলাগুলো কষিয়ে নিচ্ছে। কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষানো হলে বেগুন আর ফুলকচু দিয়ে দিলাম। বেগুন আর ফুলকচুগুলো দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। রাইস কুকারে চাল দিয়ে দিলাম। তরকারিটা একবার নাড়া দিয়ে দিচ্ছি। ভালো মতো কষানো হলে মাছগুলো ছেড়ে দেবো। ফাইনাল লুক দেখার জন্য সাথে থাকুন। তরকারি প্রায় কষানো হয়ে গিয়েছে সুন্দর মতো। পানি দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। আমি সাধারণত তরকারিতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি। মাছগুলো ছেড়ে দিলাম। কুড়িকচুর পাতা এতে ইচ্ছা করছিল, তাই রাইস কুকারে চালের সঙ্গে কুড়িকচুগুলো উঠিয়ে দিলাম। আমার তরকারি হয়ে এসেছে প্রায়। ধনিয়া পাতাগুলো ছেড়ে দিলাম। আমার তরকারি রান্না শেষ। আসলে ক্যামেরার কারণে না আসল কালারটা আসে না, তবে অনেক সুন্দর কালার হয়েছে। আমার কাছে আমার প্রতিটা রান্নাই অনেক মজা এবং সুস্বাদু লাগে। এখন নামিয়ে ফেলবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তরকারি গরম ধোয়া উঠছে।